আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বই থেকে পঞ্চমতম অধ্যায় এর 5.9 নিয়ে। রিড দ্য স্টোরি অ্যাগেন, গল্পটি পুনরায় পড়ো, অ্যান্ড রাইট এবং লিখো টি, অর্থাৎ যদি সত্য হয়, ফর ট্রু সেন্টেন্স, যদি বাক্যটি সত্য হয় তাহলে টি লেখো, অ্যান্ড এবং এফ এফ লিখো ফর ফলস সেন্টেন্স, ভুল বাক্যের জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করা হলো। অর্থাৎ আমাদের এখানে বাক্যের শেষে এখানে আমাদের একটা নমুনা দেওয়া আছে, অর্থাৎ যদি বাক্যের শেষে এখানে আমাদের টি লিখতে হবে যদি বাক্যটি সঠিক হয়, আর যদি বাক্যটি ভুল হয় তাহলে আমাদের এখানে এফ লিখতে হবে। তো আমরা প্রথম বাক্যটি দেখি। 1 নম্বর বাক্যটিতে আমাদের বলেছে উই অল হ্যাভ বাকেটস উইথ আস, অর্থাৎ আমাদের সকলেরই চাহিদা বা অভাব রয়েছে, প্রয়োজন রয়েছে। তো আমরা প্যাসেজটি থেকে জানতে পারি যে আমরা আমাদের সকলেরই চাহিদা বা অভাব রয়েছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটি, অর্থাৎ 5.9 এই চ্যাপ্টারের উত্তরটি তোমরা যদি দিতে চাও তাহলে তোমাদের উপরে থাকা প্যাসেজটি পড়ে আসতে হবে। অর্থাৎ এখানে যে 5.7 এর এই প্যাসেজটি, অর্থাৎ এই যে হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে, তোমরা যদি এই প্যাসেজটি না পড়ে থাকো তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে তোমাদের লিংক দেওয়া আছে, ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। তারপর এই 5.9 এই টু ফলস এর এই অধ্যায়টি করলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো এখানে বলা ছিল যে সকলেরই চাহিদা বা অভাব রয়েছে, অর্থাৎ এই কথাটি হচ্ছে সত্য, এবং এই জন্য আমরা এখানে পাশে লেখা আছে হচ্ছে টু। তো 2 নম্বর বি নাম্বার আমাদের বলেছে উই নিড আওয়ার ফ্যামিলি, অর্থাৎ আমাদের প্রয়োজন, উই নিড আমাদের প্রয়োজন, আওয়ার ফ্যামিলি আমাদের পরিবারকে, ফ্রেন্ডস বন্ধুকে, অ্যান্ড এবং নেইভার্স প্রতিবেশীদেরকে, টু ফিল আওয়ার বাকেটস, অর্থাৎ আমাদের চাহিদা পূরণ করার জন্য, টু ফিল আওয়ার বাকেটস আমাদের চাহিদা পূরণ করার জন্য আমাদের ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রতিবেশী সবাইকে প্রয়োজন। তো এই কথাটা হচ্ছে সত্য, অতএব এটা এখানে আমরা লিখবো হচ্ছে টি। তারপরে আমরা সি নাম্বারে দেখতে পাচ্ছি এ বাকেট ফিলার, অর্থাৎ একজন পরোপকারী, মেক্স ফান মজা করে, অফ আদার্স অন্যদের সাথে, অর্থাৎ পরোপকারী অন্যদের সাথে মজা কখনোই করে না। যে পরোপকারী সে অন্যের উপকার করে, অন্যের সাথে মজা কখনোই করে না। সো এই বাক্যটা হচ্ছে মিথ্যা। তো আমরা এখানে লিখবো হচ্ছে ফলস, যেহেতু এটা মিথ্যা বাক্য আমরা এখানে এফ লিখে দিব। তারপর আমরা ডি নাম্বারে দেখতে পাচ্ছি এ বাকেট ডিপার, অর্থাৎ একজন অনিষ্টকারী অলওয়েজ সর্বদা ডাজ গুড থিংস টু আদার, অন্যদের ভালো কাজ ভালো করে থাকে। উম, যদি অন্যদের ভালোই করে থাকে সে কখনোই অনিষ্টকারী হবে না, তাহলে সে উপকারী হবে, অর্থাৎ পরোপকারী হবে। অর্থাৎ অনিষ্টকারী যে সবসময় অনিষ্ট করে থাকে, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে আমাদের ভুল, মিথ্যা বাক্য। অতএব আমরা এখানে লিখে দিব হচ্ছে এফ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেয়া আছে ই নাম্বার আমাদের বাক্যে বলা আছে হোয়েন ইউ ফিল ইউর ফ্রেন্ডস বাকেট, অর্থাৎ যখন তুমি তোমার বন্ধুর উপকার করবে, ইউ ফিল ইউর ওন বাকেট টু, তখন তুমি তোমার নিজের উপকার করবে। অর্থাৎ এটা আমরা জানি যে অন্যের উপকার করলে নিজের উপকার হয়ে থাকে, অন্যের খুশিতেই নিজের সুখ। সো বাক্যটা সঠিক, এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে টি। তারপরে এফ নাম্বার বাক্যে আমরা দেখতে পাচ্ছি অনলি শুধুমাত্র ওল্ড পিপল বৃদ্ধ লোকেরাই ক্যান ফিল দেয়ার বাকেটস, অর্থাৎ তারা তাদের আহ, উপকার করতে পারে, অর্থাৎ তারা তাদের নিজেদের প্রয়োজন মেটাতে পারে। তো এই কথাটা হচ্ছে মিথ্যা। সো এখানে আমরা লিখে দিব এফ, মানে হচ্ছে ফলস। তার এবং সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে জি নাম্বারে বলছে উই নিড এ বাকেট ফিলার, আমাদের একজন পরোপকারী প্রয়োজন, নট এ বাকেট ডিপার একজন অনিষ্টকারী নয়, টু মেক এ পিসফুল কান্ট্রি, অর্থাৎ একটি শান্তিপূর্ণ দেশ গড়ার জন্য আমাদের পরোপকারী লোক দরকার, অনিষ্টকারী লোক দরকার নয়। তো এই কথাটা হচ্ছে সত্য, এবং এই জন্য আমরা এখানে লিখে দিব টি, অর্থাৎ বাক্যটা সঠিক বলে। তো এই ছিল হচ্ছে আমাদের টু ফলস। আশা করি তোমরা এই 5.9 এই অধ্যায়টি বুঝতে পেরেছো। আমাদের এই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্য সবাইকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।